আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি কাতলা মাছের মুড়িঘণ্টের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই চমৎকার রেসিপিটি। তো দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে এই চমৎকার লোভনীয় রেসিপিটি তৈরি করি। তো ভিউয়ার্স, মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই মুগ ডালগুলো ভেজে নেব, কারণ এই মুগ ডালগুলো নিয়েছি আজকে মুড়িঘণ্ট রান্না করার জন্য। এখানে 1 কাপ পরিমাণে মুগ ডাল রয়েছে। তো আমি এখন মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। আপনারা পরিমাণটা আপনাদের পছন্দ মতো করতে পারেন, যে পরিমাণে আপনারা রান্না করবেন। তো আমি আজকে একটা বড়সড় কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা রান্না করব, সেজন্য আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন ডালগুলোকে কতক্ষণ ভাজতে হবে, এটা হচ্ছে ডালগুলো যতক্ষণ পর্যন্ত না একেবারে মুচমুচে একটা পর্যায়ে চলে না আসে ততক্ষণ পর্যন্ত ওই ডালগুলোকে একটু ভেজে নিতে হবে। আর যখন পুরোপুরি ডালগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন ডালগুলো কুড়মুড়েও হয়ে যাবে, প্লাস ডাল থেকে খুব চমৎকার একটা স্মেল বের হবে। তখনই আমরা বুঝতে পারবো ডালগুলো আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচটা অবশ্যই একেবারে মিডিয়ামের চাইতেও কিছুটা কমে থাকবে। তো আমি সেরকম পর্যায়ে নিয়ে নিয়েছি। শুরুতে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপরে চুলার আঁচটা মিডিয়ামের চাইতেও কিছুটা কমিয়ে রেখে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আওয়াজটা আপনাদেরকে একটু আমি শোনানোর চেষ্টা করছি। একেবারে ঝরঝরে হয়ে গেছে, সনসন একটা আওয়াজ হচ্ছে, দেখে শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। এখন ডালটাকে আমি সরাসরি একটা পানিতে ঢেলে দেব। এই যে আমি এখানে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। এখন ডালটাকে এই পানিতে দিয়ে দিচ্ছি। এই পানির ভিতরে ডালটাকে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখবো, এরপরে ধুয়ে আমি রান্নার প্রসেসে চলে যাব। মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা, বেশ বড়সড় একটা মাথা নিয়ে নিয়েছি। কানগুলো আলাদা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে রেসিপিটা করব। তো এখানে নিয়ে নিয়েছি কিছু লবণ, হলুদ, মরিচ। তো তার আগে চুলায় আমি একটা হাঁড়ি গরম বসিয়ে দিয়েছি। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল। মাছটা ভাজার জন্য যে পরিমাণ তেল প্রয়োজন আমি সেই তেলটাই দিয়ে দিচ্ছি। আবার এই তেলেই আমি আমার রান্নাটা কমপ্লিট করব। তো তেলটা দেওয়ার পরে আমি এখানে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজার সময় নিচে লেগে না যায়, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। তো তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি মাছগুলোকে একটু লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মেখে নেব। কারণ আমি মাছগুলোকে প্রথমে একটু ভেজে নেব। চলে এসেছি আমি রান্নার পরবর্তী স্টেপে। তো একই তেলে আমি বাকি রান্নাটা আজকে কমপ্লিট করব। তো তেলটা গরমই আছে। আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে রয়েছে 2টো দারুচিনি, 2টো এলাচ এবং 2টো তেজপাতা। করে দিচ্ছি। এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে লবণ রয়েছে, দিয়ে দিলাম। লবণটা প্রয়োজনে পরে আবার অ্যাড করা যেতে পারে।
আর তাছাড়া মাছটা ভাজার সময় আমি লবণ দিয়েছি, তেলের মধ্যে কিছুটা লবণ দিয়েছি। আশা করি এই লবণে হয়ে যাবে আমার রান্নাটা, প্রয়োজন পড়লে আরও দেওয়া যাবে। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, একটু সফট হয়ে আসলে আমি পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো। আমার পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে আদা পেস্ট এবং হাফ টেবিল স্পুন পরিমাণে রসুন পেস্ট। এখন এগুলোকে আবার সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে, এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা। তো টমেটোগুলোকে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু সফট করে ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো জিনিস খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। এখানে রয়েছে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো। তো সবগুলো জিনিস একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে একটু মিক্স করে নিচ্ছি, এগুলোর র ফ্লেভারটা দূর হওয়ার জন্য। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা এবং ধুয়ে রাখা ডালগুলো, যে ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সময়ের জন্য। এখন ডালগুলোকে একটু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তো আমার ডালগুলো খুব সুন্দর করে মশলার সাথে মিশানো হয়ে গেছে। কিছুটা সময় আমি একটু ভাজা ভাজা করে নিলাম সব কিছুর সাথে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটা। তো ভাজা মাছের মাথাটা দিয়েও আমি ডালের সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। মাছের মাথাটা কিন্তু আমি এখনও ভাঙিনি, আমি রান্না করতে করতে মাথাটা ভেঙে দেব। মাথাটা ভেঙে দিলেই এর টেস্টটা ভালো লাগবে খেতে। তো এবার আমি অ্যাড করে দেব এখানে বেশ অনেকটা পরিমাণে পানি, যাতে খুব ভালো করে মাছের মাথা এবং ডালগুলো কষানো হয়ে যায় এই পানি। তো ভিউয়ার্স, আমার ঝোলটা ফুটে উঠেছে। দেখুন, মাছের মাথাটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু বড়সড় মাথা খুব বেশি নাড়াচাড়া করা যাচ্ছিল না। এটা যখন ভেঙে দেওয়া হবে তখন নাড়াচাড়াটা আরেকটু ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা আরেকটু হতে থাকুক, আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নাড়াচাড়া করে দেব এটা। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা ঝালটা যদি আরও বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটাকে কেটে দিতে পারেন, আমি আস্তে আস্তেই দিলাম। তো এগুলো হতে থাকুক, আমি চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিলাম, আরও কিছুটা কমিয়ে দিলাম এবং ঢেকে দিলাম যাতে দ্রুত হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার চমৎকার স্বাদের মুড়িঘণ্ট রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের এই লোভনীয় রেসিপিটি সেটা অবশ্যই আমাকে জানাবেন। যদি ফার্স্ট টাইম কেউ আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন এবং লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথে অল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো কেমন লাগলো সেটা আমাকে সবাই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ঘরের খাবার খাবেন, নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন।